নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশে দি বুক অফ নেচার লেটারের ইউনিট 2 বঙ্গানুবাদ সহ পড়েছি। আজকের ভিডিওতে আমরা তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করে নেব। চলো শুরু করা যাক। ফার্স্ট, অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস are true and which are false. Give and supporting statement for each of your answers. চিহ্নিত করো নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সত্যি আর কোনটি মিথ্যা। প্রত্যেক উত্তরের সপক্ষে একটি করে বাক্য লেখো। এ, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। পরীর দেশের গল্পগুলো কল্পনায় সমৃদ্ধ বা সুন্দর। এটা কি হবে? ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. এটি খুব আকর্ষণীয় হতো যদি আমরা যা চাইতাম তাই কল্পনা করতে পারতাম এবং আমাদের জন্য সবচেয়ে ভালো পরীর দেশের গল্প তৈরি হতো। বি, we have no means to know about the far off days. বহুদিন আগের সম্পর্কে আমাদের জানার কোনো উপায় নেই। এটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল মোস্ট অ্যাজ এ বুক উড। অর্থাৎ কিন্তু যদিও ওই সমস্ত পুরানো দিনের লেখা কোনো বই আমাদের নেই, সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের অনেক কিছু বলে, যা ঠিক বইয়ে কথা বলার মতনই। ওকে, নেক্সট। সি, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। এটা কি হবে? ট্রু। এ সাপোর্টিং স্টেটমেন্ট। To be able to read any language, Hindi or Urdu or English, you have learned its alphabet. So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. কোনো ভাষা পড়তে জানতে হলে হিন্দি, উর্দু বা ইংরাজি তোমাকে ওই ভাষার বর্ণমালা শিখতে হবে। তাই একইভাবে তোমাকে প্রকৃতির বর্ণমালাও শিখতে হবে, প্রকৃতির শিলা বা পাথরের বইয়ে তারই গল্প পড়তে হলে। D, we can learn a lot about our world from the rivers and mountains. বলছে আমরা আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারি নদী এবং পাহাড় থেকে। এটা কি হবে? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? ইফ এ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। বলছে একটি ছোট্ট নুড়ি তোমাকে যদি এত কিছু বলতে পারে, তাহলে আমরা আরও কত কি শিখতে পারি সমস্ত পাথর, পাহাড় থেকে এবং আমাদের চারিদিকে দেখা কত এই সমস্ত অন্যান্য জিনিস থেকে। ওকে, নেক্সট, অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে আমরা নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করি। নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ দিন মেন ডিড নট এক্সিস্ট। অর্থাৎ পুরানো দিনে কোনো বই লেখা যায়নি কারণ তখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না। বি, টু বি এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেটস। যে কোনো ভাষা পড়তে সমর্থ হলে একজনকে ওই ভাষার বর্ণমালা শিখতে হয়। সি, এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক। একটি ছোট্ট নুড়ি অবশ্যই কোনো বড় পাথরের অংশ ছিল। ডি, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড দি লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড। সমুদ্রের ধারে কোনো সমুদ্র তটে ছোট্ট ছেলেমেয়েরা খেলতে পারে এবং বালির দুর্গ তৈরি করতে পারে। ওকে, নেক্সট, অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটি পূরণ করো। স্টেটমেন্ট, বক্তব্য, রিজন, কারণ। 1, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। একটি রূপকথার বা পরিদেশের গল্প সত্যি না হলেও চলে। রিজন, বিকজ দোজ আর বেসড অন ইমাজিনেটেড।
imagination. Once more, because those are based on imagination. কারণ ওই গল্পগুলি কল্পনার উপর নির্ভরশীল, সেই জন্য সেগুলো সত্য না হলেও চলবে। 2. A piece of rock looks different from a pebble. এক টুকরো পাথর বা শিলা দেখতে নুড়ির থেকে আলাদা। Because stone or rock is full of corners or rough edges, whereas pebble is round and smooth. কারণ পাথর বা শিলায় অনেক কোণ বা অমসৃণ কিনারায় পরিপূর্ণ, যেখানে নুড়ি হলো মসৃণ আর গোলাকার, স্মুথ অ্যান্ড রাউন্ড। 3. A bit of rock from some mountain side reaches a little valley. কোনো পর্বতের পাশ দিয়ে এক টুকরো শিলা এসে পৌঁছয় ছোট্ট উপত্যকায়। বিকজ when rain comes it washes the bit of rock down to the little valley. কারণ যখন বৃষ্টি হয়, বৃষ্টি পাথরের টুকরোটিকে ধুয়ে নিয়ে যায় ছোট্ট উপত্যকায়। 4. All pebbles do not become sand. সমস্ত নুড়ি বালিতে পরিণত হয় না। বিকজ river leaves some pebbles behind its course. কারণ নদী কিছু নুড়িকে ফেলে রেখে বা পিছনে ফেলে রেখে এগিয়ে যায়। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8. আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ. হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল? আমাদের চারপাশের কোন জিনিসগুলি পৃথিবীর প্রথম দিকের ইতিহাস আমাদের বলে? আনসার: rocks and mountains and seas and stars and the deserts and the fossils of old animals are the things around us to tell us about the earth's early tale. Once more. Rocks and mountains and seas and stars and deserts and fossils of old animals are the things around us to tell us about the earth's early tale. অর্থাৎ শিলা, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং পুরানো দিনের প্রাণীর জীবাশ্ম হলো আমাদের চারপাশের বিভিন্ন জিনিস যা আমাদেরকে পৃথিবীর প্রথম দিকের ইতিহাস সম্পর্কে বলে। বি. Why does a pebble have a smooth surface? বলছে একটি নুড়ির উপরিতল মসৃণ কেন? আনসার: Carried by the river, the pebble becomes smooth because it rolls at the bottom of the river and its edges are worn away and its rough surface becomes smooth and shiny. Once more. Carried by the river, the pebble becomes smooth because it rolls at the bottom of the river and its edges are worn away and its rough surface becomes smooth and shiny. নদীর দ্বারা বাহিত হয়ে নুড়ি মসৃণ হয়ে যায় কারণ এগুলি নদীর তলদেশে ঘুরতে ঘুরতে যায় এবং এদের কিনারাগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং এর অসমান উপরিতল হয়ে ওঠে মসৃণ এবং চকচকে। ওকে, নেক্সট। সি. হাউ ডাজ এ পেবল বিকাম গ্রেনস অফ স্যান্ড? কিভাবে একটি নুড়ি বালিকণায় পরিণত হয়? আনসার: When a river carries a pebble on, it becomes smaller and smaller till at last it becomes a grain of sand. Once more. When a river carries a pebble on, it becomes smaller and smaller till at last it becomes a grain of sand. অর্থাৎ যখন একটি নদী নুড়িকে বয়ে নিয়ে যায়, এটি ছোট থেকে আরও ছোট হয়ে যায় যতক্ষণ না একটি বালিকণায় পরিণত হয়। ডি. What does the author mean the great book of nature? লেখক প্রকৃতির মহান গ্রন্থ বলতে কি বুঝিয়েছেন? আনসার: By the great book of nature, the author means different parts of nature where from we learn a lot about the ancient past even when there was no life on earth. Once more I repeat. By the great book of nature, the author means different parts of nature where from we learn a lot about the ancient past even when there was no life on earth. অর্থাৎ প্রকৃতির মহান গ্রন্থ বলতে লেখক বুঝিয়েছেন প্রকৃতির বিভিন্ন অংশ যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি প্রাচীন অতীত সম্পর্কে, এমনকি যখন পৃথিবীর বুকে কোনো প্রাণ ছিল না। ওকে, আমরা অ্যাক্টিভিটি 8 কমপ্লিট করলাম। নেক্সট অ্যাক্টিভিটি 9. Rearrange the sentences in the correct order by writing the numbers in the brackets. কি বলছে? সঠিক ক্রম অনুযায়ী বাক্যগুলিকে সাজাও, সঠিক ক্রমের নাম্বারটি পাশের বন্ধনীতে দাও।
এখানে নাম্বার 1 কোনটা হবে দেখো, এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইনটু এ লিটল রিভার, অর্থাৎ এক টুকরো শিলাকে পাহাড়ি ঝর্ণা ছোট্ট নদীতে ঠেলে দেয়। নাম্বার 2, দি রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার, ছোট নদীর দ্বারা শিলাবাহিত হয় বড় নদীতে। 3, the edges of the rock are worn away and its rough surface is made smooth, শিলার কিনারাগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং এর অসমান উপরিভাগ মসৃণ হয়ে যায়। 4, it becomes a pebble, এটি একটি নুড়িতে পরিণত হয়। 5, the pebble becomes smaller because it is carried on and on by the river, নুড়িগুলো ছোট ছোট হয়ে যায় কারণ এগুলি নদীর দ্বারা বাহিত হতে থাকে। 6, at last it is turned into a grains of sand, অবশেষে একটি বালির দানায় বা বালি কণায় এটি পরিণত হয়। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 10, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস উইথ কলাম বি, বলছে এ স্তম্ভের শব্দগুলিকে বি স্তম্ভের মানের সঙ্গে মেলাও। এ 1, ফ্যাসিনেটিং মানে কি চমৎকার, এখানে কি হবে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, একই খুব আকর্ষণীয় বা মনোহর। 2, মেরিলি, মেরিলি মানে কি কেবলমাত্র, এখানে কি হবে 1 অর জাস্ট, অর্থাৎ কেবলমাত্র। 3, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, লাকিলি একইভাবে সৌভাগ্যক্রমে। 4, অ্যালফাবেট বর্ণমালা, দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ কোনো ভাষার বর্ণের সমষ্টি। 5, সারফেস উপরিতল, টপ ভিজিবল সাইট উপরের দিকে দৃশ্যমান অংশ। 6, ওন মানে ক্ষয়প্রাপ্ত, বিকেম ড্যামেজড বাই ইউজ অর্থাৎ ব্যবহারে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। নেক্সট অ্যাক্টিভিটি 11, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বলছে মোটা আন্ডারলাইন অক্ষরের শব্দের পরিবর্তে বাক্স থেকে উপযুক্ত শব্দ বিপরীত শব্দ বসাও। এ, দি ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, বলছে মানুষটি তার জীবনের প্রথম দিকে বিখ্যাত হয়েছিল, এখানে আর্লি কি হবে লেট, আর্লির অপোজিট কি লেট, দি ম্যান বিকাম ফেমাস ইন দ্য লেট ইয়ার্স অফ হিজ লাইফ। বি, সি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে খুবই সুখী দেখাচ্ছে, অপোজিট কী হবে আগলি, অর্থাৎ তাকে খুব একটা ভালো বা অখুশি দেখাচ্ছে। নো, বি, সি ইজ লুকিং ভেরি হ্যাপি, অর্থাৎ তাকে খুব খুশি দেখাচ্ছে, এর অপোজিট আগলি হবে না, এর অপোজিট হবে স্যাড, হ্যাপি আনহ্যাপি বা স্যাড, অর্থাৎ সি ইজ লুকিং ভেরি স্যাড, তাকে খুব দুঃখী দেখাচ্ছে অর্থাৎ অখুশি দেখাচ্ছে। এখানে বিউটিফুলের অপোজিট হবে আগলি, আর হ্যাপি হবে আনহ্যাপি বা স্যাড, এখানে যেহেতু আনহ্যাপি নেই ওই জন্য এখানে স্যাড বসানো হলো। সি, দি ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক, বলছে গাছের গুঁড়িতে অসমান ছাল আছে, সমান ছাল আছে। দি ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক, স্মুথের অপোজিট কী হবে রাফ, অর্থাৎ দি ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ রাফ বার্ক। ডি, যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, ফাউন্ড কি হবে লস্ট, দেখতে পেল হারিয়ে ফেলেছিল, তাহলে যতীন লস্ট হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। ই, অর্থাৎ যতীন তার বিদ্যালয়ে যাওয়ার পথে পেন্সিলটি হারিয়েছিল বা পেন্সিল বক্সটি হারিয়েছিল। ই, স্মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মানে কি বিয়োগ, অর্থাৎ স্মিতা বিয়োগ শিখেছে, তাহলে এখানে কী হবে বিয়োগের বিপরীত অ্যাট, যোগ, স্মিতা লার্ন টু অ্যাট। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 12A অ্যান্ড অ্যাক্টিভিটি 12B নেক্সট আমরা শর্ট ভিডিওতে করে নেব। নেক্সট অ্যাক্টিভিটি 13A, ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, নিচের ছকটি সঠিকভাবে পূরণ করো। প্রোনাউন্স, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন্স। I, my, mine. We, our, ours. You, your, yours. He, his, him.
হি মানে সে, হিজ মানে তার, হিম মানেও তার। সি, হার, হার্স। ইট, ইটস, ইটস। দে, দেয়ার, দেয়ার্স। ওকে, নেক্সট activity 13b, fill in the blanks with appropriate possessive pronouns and possessive adjectives. নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত সম্বন্ধবোধক সর্বনাম ও বিশেষণ দ্বারা পরিপূর্ণ করো। Yesterday I forgot to take back my pen from সুনীল। বলছে গতকাল আমি আমার পেন্সিলটি সুনীলের কাছ থেকে ফেরত নিতে ভুলে গিয়েছিলাম। I gave him this in the class because he did not bring it. আমি ওটা ক্লাসে তাকে দিয়েছিলাম কারণ সে সেটি আনেনি। The little girl has torn her clothes. ছোট্ট মেয়েটি তার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে। But why are your clothes dirty? কিন্তু তোমাদের কাপড়টি নোংরা কেন? Asked the mother to the girl's elder brothers. মেয়েটির বড় ভাইদের মা জিজ্ঞাসা করলেন। We have soiled our clothes while playing outside, they said. তারা বলল বাইরে যখন খেলছিলাম তখন আমাদের কাপড়ে মাটি লেগে গেছে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 14a, 14b অ্যান্ড অ্যাক্টিভিটি 15 শর্টস ভিডিওতে আমরা দেখে নেব। ওকে, এই ভিডিওতে আমরা ইউনিট 2 দি বুক অফ নেচার্সের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।